আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। পাকিস্তান সফর শেষ করে দেশে ফিরেই খুব অল্প সময় বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছে ক্রিকেটাররা। এখন আবার ভারত সফর সামনে রেখে অনুশীলনে নেমে পড়তে হবে তাদেরকে। ভারতীয় দল এরই মধ্যেই প্রথম টেস্টের জন্য 16 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে এবং 2 টেস্টের জন্য খুব দ্রুতই বাংলাদেশ দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। কেমন হতে পারে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড? পাকিস্তানের ইতিহাস গড়া দলের সবাই কি থাকছেন ভারতের সফরে? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এক নির্বাচক গণমাধ্যমকে জানান, পাকিস্তান সফরে দলের বেশিরভাগ খেলোয়াড়ই দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাই ভারত সফরে টেস্ট দলে খুব বেশি একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। পাকিস্তান সিরিজের দলের হয়ে ইনিংস শুরুর দায়িত্ব ছিল জাকির হাসান ও সাদমান ইসলামের কাঁধে। এর মধ্যে প্রথম টেস্টে সাদমানের 93 রানের ইনিংস ও দ্বিতীয় টেস্টে জাকিরের সমোপযোগী ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে, তাই ভারত সফরেও তাদের দলে থাকা নিশ্চিতই বলা চলে। এই দুজনের সাথে ব্যাকআপ ওপেনার হিসেবে দেখা যেতে পারে চোট কাটিয়ে ওঠা মাহমুদুল হাসান জয়কে। মিডল অর্ডারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের জায়গা নিশ্চিত। উইকেটের পেছনে যথারীতি লিটন কুমার দাসকে দেখা যাবে। পাকিস্তান সিরিজের সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ ভারত সিরিজেও নিজের জহুর দেখাতে তৈরি। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে থাকতে পারেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। আর পেস বিভাগে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গী হওয়া দৌড়ে এগিয়ে থাকবেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ। তো বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য টেস্ট স্কোয়াড সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।